সামনে পুলিশের গাড়ি ধরে নিয়ে আসছে, আবাসিক হোটেল থেকে ধরে নিয়ে আসছে ঢাকাতে একটা। তো দেখেন কি পুলিশ আছে সামনে, তারপরে দেখেন কি একটা খারাপ নোংরা ভাষা সে ব্যবহার করছে। দেখেন হাত দেখাচ্ছে, বলছে যেখান দিয়ে আসছে সেখান দিয়ে ভরে দেবো, আবার সেই কিন্তু মহিলাটা বলছে। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখছেন, পুলিশ আছে সামনে, সামনে হয়তো জ্যাম, ওই জন্য দাঁড় করছে, তার জন্য সাংবাদিকেরা আপনার ক্যামেরা নিয়ে ভিডিও করছে, তখন কিন্তু ক্যামেরাম্যানকে তখন কিন্তু এই খারাপ ভাষাটা কিন্তু করছে। তো আপনি একটা জিনিস খেয়াল করেন, সামনে পুলিশের গাড়িতে বসে আছে, আর তাহলে এখানে যদি এমন করে তাহলে এরা কোন ঘরের সন্তান, কোন বাবা এদেরকে জন্ম দিচ্ছেন, কোন মা এদেরকে জন্ম দিচ্ছেন। দেখেন প্রত্যেকেরই মা, খারাপ লাগবো কথাটা। তো দেখেন এই যে তাকে ধরে নিয়ে এসে রাস্তাতে দাঁড় করাইছে, হয়তো দাঁড় তো করায় না, গাড়িটা দাঁড় করাইছে হয়তো জ্যামের কারণে। দেখেন সাংবাদিকেরা তখন দেখছে, ক্যামেরা নিয়ে ভিডিও করছে, ভিডিও করাটাই তো বেটার, তাহলে তোমার মা বাপ দেখবো অবশ্যই, তাহলে আরো কেউ সতর্ক হয়ে যাব, এই জন্যই তো ভালো করছে। তো দেখেন কি এক নোংরা ভাষা করছে দেখছেন। তাহলে এখানে যেহেতু নোংরা ভাষা করে এত মানুষের সামনে, সাংবাদিক ভাইদেরকে বা যারা ক্যামেরাম্যান, অন্য অন্য লোকেরা যারা পাবলিকেরা ভিডিও করছেন তাদেরকে এই ধরনের গালি দিচ্ছেন, তাহলে সে মেয়েরা তো মা বাপকে মানবো না রে ভাই। এদেরকে জেলে জেলে রাখাও যাইব না, জেলে কোথায় তখন আবার দুর্ঘটনা ঘটাই, এরা তখন অন্য বিপদ লাগাই দেব। এদেরকে কি করা দরকার আপনারা জানান, কি করা দরকার এদেরকে। দেখেন একজন পুলিশ গাড়ি নিয়ে যাচ্ছে, পুলিশ পিছনে দাঁড়িয়ে আছে, তার সামনে খারাপ ভাষা করছে। আপনি কোনখানে বাস করছেন, কোন বাংলাদেশে এটা না? আসলে বাংলাদেশে সবই সম্ভব, সব কিছুই সম্ভব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।